ধুলায় ধূসরে ধুলোয় লুটোপুটে খাচ্ছে। নিত্যানন্দ প্রভুকে ডেকে ডেকে বললেন, নিত্যানন্দ যাও, তুমি সবার ঘরের দ্বারে দ্বারে গিয়ে তুমি নাম বিতরণ করে এসো। বলল, নিমাই, কেউ যদি নাম নিতে না চায় তাহলে কি করব? দাদা, কেউ যদি নাম নিতে না চায় তুমি তবু তার হাতে ধরে পায়ে ধরে নাম দিয়ে আসবে। যে নিতে চাইবে না তাকেও তুমি নাম দিবে, যে নিতে চাইবে তাকেও তুমি নাম দিবে। তুমি নাম দিয়ে এসো, প্রেম দিয়ে এসো। নিত্যানন্দ প্রভু দাঁতে দন্ত ধরে কি করলেন? মাথায় দন্তে তৃণ ধরে মাথায় কি করলেন? নামের সেই বোঝাটা নিয়ে, নামের ডালিটা নিয়ে সবার ঘরের দ্বারে দ্বারে গিয়ে নাম বিতরণ করলেন। মহাপ্রভু নাম করতে করতে যাচ্ছেন। ভগবান বলল, তোমরা সবাই নাম করো, এখানে কোনো জাতের ভেদাভেদ নেই, সবাই তোমরা নাম নিতে পারো, সবাইকে নাম নিতে হবে। এই দেহটা হলো বাবা লোহা, আমাদের দেহটা হলো লোহা, লোহার সমতুল্য। কারণ যেই দেহ দিয়ে কখনো কৃষ্ণ বল বলা হয় না, হরি বল বলা হয় না, কৃষ্ণ বল বলা হয় না, সেই দেহটা তো হলো লোহার সমান, তাই না? যেই দেহ দিয়ে কখনো কৃষ্ণ বলে কাঁদলাম না, যেই দেহ পেয়ে, এই ভজনের দেহটা পেয়ে কখনো গৌর গোবিন্দের চরণে নিজেকে সঁপিয়ে দিলাম না, এই দেহটা লোহায় পরিণত হয়ে গেছে। যেমন করে এক ভক্ত ছিলেন, সনাতন গোস্বামীর ভক্ত। প্রথমে তো ভক্ত ছিল না। সনাতন গোস্বামী যেখানে বাস করতেন মা, সেখানে এক মা ছিল। তো সেই মা কখনো কোনোদিনও কৃষ্ণ বল বলেনি, হরি বল বলেনি, কোনোদিন সাধু সঙ্গ করেনি, বৈষ্ণব সঙ্গ করেনি, রাধে রাধে, কোনোদিনও বৈষ্ণব সেবা করেনি। বৈষ্ণবকে দেখলে তিনি নিন্দা করতেন, সাধু ব্যক্তিকে দেখলে তিনি তিরস্কার করতেন। তো একদিন সনাতন গোস্বামী ভাবলেন যে এই মা আমার এই গ্রামে বাস করে, আজ সেই মাকে যদি আমি কৃপা বশত যদি তাকে কৃষ্ণ বল বলাতে না পারি, হরি বল বলাতে না পারি, তাহলে তো সে পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এত পাপ বেশি হয়ে যাচ্ছে যে সে পাপে এমন জরাজন্য হয়ে জরাজত হয়ে যাচ্ছে, তাকে আর এই পাপ থেকে মুক্ত করা যাবে না। তাই তাকে পাপ মুক্ত করতে হলে আমাকে তার কাছে যেতে হবে। সে মনে মনে একটা প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা? আজকে মাকে আমি কৃষ্ণ বল বলাবো। তাই তো সনাতন গোস্বামী অনেক বড়লোক ছিল বাবা। বড়লোক হয়েও তিনি কখনো ধনের মোহ করেননি, মায়া করেননি। ঘাড়ে একটা ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন সেই দেবলার ঘরে। দেবলার ঘরে গিয়ে ডাকছে, মা, মাগো বাড়ি আছো মা? দেবলা বলল, কি এত সকাল সকাল করে চিৎকার করছে মা মা বলে, কি ডাকছো হে? সেই সময় সনাতন গোস্বামী বলে উঠল, মাগো আমি এসেছি তোমার ঘরে, আমাকে এক মুষ্টি ভিক্ষা দেবে মা? দেবলা বলে উঠল, ছি, তোমার লজ্জা করে না? এত সকালবেলা কেউ কারো বাড়িতে গিয়ে ভিক্ষা চায়? তুমি এসেছো আমার বাড়িতে ভিক্ষা নেওয়ার জন্য, তোমার লজ্জা করে না? তোমার জ্ঞান কাণ্ডক বলে কিছু নেই? তোমার লজ্জা শরম বলতে যদি কিছু থাকতো, এত সকালবেলা আমার ঘরে ভিক্ষা চাওয়ার জন্য আসতে না। সনাতন গোস্বামী দাঁড়িয়ে আছে, বলছে, মা দাও না মা, তোমার ঘরে আমি ভিক্ষা নেওয়ার জন্য এসেছি, আমাকে কৃপা করে যদি এক মুষ্টি ভিক্ষা
তিনি জানতেন যে এই মা তো হলো পাপাচারী, দুরাচারী, একে দিয়ে কখনো সম্ভব নয় এত সহজে। তাই তো সেই সনাতন গোস্বামী আবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা দাও না মা এক মুষ্টি ভিক্ষা। আবার দেবলা বলে উঠল, ছি তোমার লজ্জা করে না? কেন বারবার এমন করে বিরক্ত করছো? সকালবেলা আমাদের মায়েরা বাসি কাজ করে না মা? সে বাসি কাজ করার সময় দেবলা উনুনে ছাই তুলছিলেন, আর সেই উনুনে ছাই তোলার সময় সেই উনুনের এক মুষ্টি ছাই নিয়ে সে ছুঁড়ে মেলল সনাতন গোস্বামীর মুখে, যা ভিক্ষা নিয়ে যা। ভিক্ষার জন্য এসেছিস যখন আমার ঘরে, তাহলে তুই এই ভিক্ষা নিয়ে যা। সনাতন গোস্বামী নয়ন জলে ভেসে যাচ্ছে, আর যে অঙ্গে সারা অঙ্গে ছাইগুলো ছড়িয়ে আছে সেই ছাইগুলোকে ঝেড়ে ঝেড়ে বলছে, মাগো তোমার দেহে এত অপরাধ, তোমার দেহে এত অপরাধের বাস যে তার কারণে অহংকারে আজকে তুমি বৈষ্ণবকে নিন্দা করছো, বৈষ্ণবকে অপমান করছে। কত বড় অপরাধ তুমি নিজেও জানো না। আজকে তুমি কোন অপরাধের অপরাধী হয়ে যাচ্ছে তুমি নিজেও জানো না মা। আর অপরাধ করো না, অনেক অপরাধ করেছো। জীবনে কখনো হরি বল বলনি, কৃষ্ণ বল বলনি, কোনোদিন সাধু সঙ্গ করনি, কোনোদিন বৈষ্ণব সঙ্গ করলে না। আর আমি একটা বৈষ্ণব হয়ে যখন তোমার ঘরের দ্বারে এসেছি, আজকে তুমি আমাকে দুচ্ছাই করে দাঁড়িয়ে দিচ্ছ মা। এই যে কত বড় অপরাধ! কারণ ভগবান বলেছে, আমি 3টি অপরাধ কখনো ক্ষমা করি না। কি? একটি হলো নাম অপরাধ, একটি হলো সেবা অপরাধ, আর একটি হলো আমার বৈষ্ণব অপরাধ। কোন ব্যক্তি যদি একবার মনের অজান্তেও বৈষ্ণবের চরণে অপরাধ করে, এই অপরাধ থেকে কখনো মুক্তি হবার নয় যতক্ষণ না পর্যন্ত সেই বৈষ্ণবের চরণ ধুলি পান করবেনি। তাই গৌর হরি বল, হরি বল। তাই তো সনাতন গোস্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মায়ের আচরণ দেখছি আর ভগবানের কাছে বলছে, প্রভু দয়াময়, তুমি তো পারো, তুমি তো পারো সেই মাকে একটু কৃপা দান করতে। আজকে সে এত অপরাধের অপরাধী হয়ে যাচ্ছে, তুমি কি পারো না তাকে কৃপা করতে? রাধে রাধে, তুমি একবার কৃপা করো প্রভু, সে যেন তোমার পথে মতি হয়। একবার তুমি তাকে কৃপা করো। সনাতন গোস্বামী নয়ন জলে অধরে ভেসে যাচ্ছে, আবার ডেকে ডেকে বলছে, মা মাগো, ও মা দে না মা আমায় এক মুষ্টি ভিক্ষে দে না মা। আজকে তোমার ঘরের ভিক্ষা নিয়ে গিয়ে রাধা মাধবের সেবা দেব। রাধে, দূর হয়ে যায় এখান থেকে। লজ্জা করে না তোমার সকালবেলায় এসে বিরক্ত করছো? তোমার লজ্জা শরম বলতে কিছু নাই? এত এত সকালবেলায় এসে বারবার তুমি আমান করে তুমি বিরক্ত করছো আমাকে, বারবার ভিক্ষা চাইছো। দাঁড়াও, তোকে ভিক্ষা দিচ্ছি। মা দেবলা সেই সময় ঘরে পোষ দিচ্ছে। আপনারাও তো ঘরে পোষ দেন মা, দেই না? আমরাও দেই। আমরা ঘরে যখন মোছামুছি করি, পরিষ্কার করি, তো সেই সময় দেবলা যখন মোছামুছি করছে, সেই যে হাতে যে কাপড়টা থাকে, সেই কাপড়টা নিয়ে সনাতন গোস্বামীর মুখে ছুঁড়ে মারলেন। যেই না করে সনাতন গোস্বামীর মুখে ছুঁড়ে মারলেন, সনাতন গোস্বামী নয়ন জলে ভেসে গিয়ে বলছে, মাগো
আজকে তুই বড় আমার উপকার করলি মা। তুই যদি আমাকে 2 কেজি চাল দিতিস তবু আমার সেই উপকার হতো না। আর আমাকে আজ যে তুমি ভিক্ষেটা দিলে, এই ভিক্ষেটা আমি নিয়ে গিয়ে গঙ্গার জলে ধৌত করে রোদে শুকিয়ে সন্ধ্যাবেলায় রাধা মাধবের সন্তের কাছে লাগাবো। সনাতন গোস্বামী নয়ন জলে ভেসে গিয়ে বলছে, মাগো তুমি এখন পর্যন্ত বুঝতে পারলে না মা, তোমার ঘরে এসেছিলাম, আজকে যখন তোমার ঘরে এসেছি যেভাবে হোক আমি তোমাকে কৃষ্ণ বলবো। সনাতন গোস্বামী সেই তার কাপড়টা নিয়ে ছুটতে ছুটতে গঙ্গার জলে ছুটে যাচ্ছে। যখন গঙ্গার জলে ছুটে যাচ্ছে, এইদিকে মা দেবলার চৈতন্য ফিরে গেল।